বন্ধ্যাত্ব শব্দটি শুনলে এক ধরনের আতঙ্কের মধ্যে মানুষ পড়ে যান। কখন আসলে আমরা বলতে পারবো যে এই বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছেন মানুষজন? বন্ধ্যাত্ব আসলে আমরা ইংলিশে যেটা বলি হচ্ছে ইনফার্টিলিটি, কিন্তু আসলে কিন্তু আজকাল আমরা টার্মটা চেঞ্জ করে ফেলেছি। আমরা আজকাল ইনফার্টিলিটি না বলে আমরা সাবফার্টিলিটি কথা শব্দটি ইউজ করি। এই কারণে যে বন্ধ্যাত্ব মানে বোঝা যায় যে এই মানুষটার বাচ্চা হয় নাই, তার বাচ্চা হবে না, সে বন্ধা, তাই না? যেটা শুনতে খারাপ লাগে এবং যে নারীকেও মানে ইশারা করে এই কথাগুলি বলে, তার যে কতটা মানে তার মনোবেদনা কতটা হয় সেটা আসলে সে ছাড়া আর কেউ বুঝে না। তো এই জন্য সাবফার্টিলিটি হলে কথাটা এরকম দাঁড়ায় যে তার বাচ্চা এখনো পর্যন্ত হয়নি, হওয়ার সম্ভাবনা আছে, একটা আশা। যদি আমরা বন্ধ্যাত্বের আমরা মানে যেটা ডেসক্রিপশন বা ডেফিনেশন বলতে চাই, তাহলে যে কোনো কাপল, বয়স একটা ফ্যাক্টর, যদি এমন হয় যে স্ত্রীর বয়স 30-এর কম এবং হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছেন 6 মাস থেকে 1 বছর বলি আমরা, যে 1 বছরের ভিতরে তাদের সে কনসিভ করেনি, তাহলে আমরা তাকে বলি যে হ্যাঁ এই কাপল সাবফার্টিলিটিতে ভুগছে। আর যদি এমন হয় বয়স তার 30-এর বেশি কিন্তু 6 মাস ধরে তারা একসাথে আছেন, তারপর তাদের কনসিভ করছে না, তাহলে তাদেরকে আমরা বলি যে হ্যাঁ তাদের বন্ধ্যাত্বের একটা মতো দেখা যাচ্ছে, কিন্তু চিকিৎসা দরকার। তার মানে কি, বন্ধ্যাত্ব মানে বাচ্চা হয়নি কিন্তু তার চিকিৎসা দরকার বা তার পরামর্শ দরকার, হলে সে এই সাবফার্টিলিটি থেকে সে ফার্টিলিটির দিকে এগিয়ে যাবে। ম্যাডাম, যারা নবদম্পতি চিকিৎসকের কাছে এসে জিজ্ঞেস করে থাকেন যে বিয়ের কতদিনের মধ্যে আসলে সন্তান বা বাচ্চা নেওয়া প্রয়োজন, এই প্রশ্নটি আমরা করতে শুনি। যেই মেয়েটার বিয়ে হলো 18 বছর বয়সে, তাকে যদি বলি তুমি 4 বছর পর বাচ্চা নাও, আর যেই মেয়ের বিয়ে হলো 30 বছর বয়সে, তাকে বলি তুমি 6 মাসের মধ্যে বাচ্চা নেওয়ার চেষ্টা করো, ব্যাপারটা হচ্ছে তার আসলে বয়স কত। বেসিক্যালি বাচ্চা নেবার ভালো একটা বয়স বলি সেটা হচ্ছে 24 থেকে 26 বছরের ভিতরে, এই সময়টা আসলে একটা বা 28 বছরের ভিতরে বাচ্চা নিতে পারলে ভালো। এবং যখনই বয়স 30 বা তার বেশি হয়ে যায়, তখন আমরা বলি যে হাই রিস্ক মাদার। তার মানে কি, মার বয়সটা একটু হাই রিস্ক, মানে বাচ্চা নেবার সাথে সাথে তার কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে, তার বাচ্চা কনসেপ্ট করতে একটু দেরি হতে পারে, এইটা। আর মাত্র বিয়ে হয়েছে 18 বছরে, সে যদি বাচ্চা নিতে চায় তাহলে তার সাথেও কিন্তু কিছু কমপ্লিকেশন আছে। কারণ কি, সে তো আসলে তার সব কিছু সেইভাবে, তার শারীরিক গঠন বলেন, তার মনের গঠন বলেন, সেটা তো তৈরি হয়নি এভাবে। এই জন্য তার বেলায় বলি তুমি একটু 4-5 বছর পরে বাচ্চা নাও। তার মানে ও যদি 4 বছর পরেও বাচ্চা নেয়, তাহলেও তার বয়স দাঁড়ায় 22 বছর। কিন্তু আমরা তো বলি বাচ্চা না ভালো সময় হচ্ছে 24 থেকে 28 বছর। তার মানে তার কোন বয়সে বিয়ে হচ্ছে, এইটা একটা ফ্যাক্টর। এর সাথে আরও কিছু ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে যে এমন যদি হয় যে মেয়েটার আগে থেকে কোনো প্রবলেম থাকে, যেমন আমরা যেটা আজকাল খুব পাচ্ছি, পিসিওএস পাচ্ছি। এখন তার বিয়ে হয়েছে, তার বিয়ের বয়স ধরেন 22 বছরে বিয়ে হয়েছে, তো তার বেলায় আমরা বলবো যে তাড়াতাড়ি বাচ্চা নিতে পারলে ভালো। তাই বলে তো এমন না যে 22-এ বিয়ে হচ্ছে তুমি 6 মাসের মধ্যে বাচ্চা নাও, তা না। সে যেন 28 পর্যন্ত অপেক্ষা না করে, সে একটু চেষ্টা করবে 2-1 বছরের মধ্যে বাচ্চা নিয়ে নিতে। কারণ পিসিওএসের, আপনি জানেন যে পিসিওএসের মেয়েদের মানে এদের আসলে বাচ্চা নিতে একটু মানে সময় লাগে, যেহেতু তার পিরিয়ডটা ইরেগুলার থাকে, তার জন্য তার ওভুলেশন ডিলেড হয়। আবার যদি এমন থাকে যে তার চকলেট সিস্ট আছে, তার বিয়ে হয়েছে 20 বছর বয়সে, তার ক্ষেত্রে তাকেও কিন্তু আমরা বলি, যেহেতু তার ওভুলেশন যে রিজার্ভটা, ওভারিয়ান যে রিজার্ভ, সেটা কিন্তু কমে যায়, তাকে কিন্তু বলি বাচ্চা তুমি একটু বিয়ে হয়ে গেলে তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার চেষ্টা করো। তো ব্যাপারগুলো আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, তাহলে এক একজনের এক এক রকম। এরকম করে গড়পড়তা ব্যাপারটা এরকম না যে কখন বাচ্চা নেবে, বিয়ের কতদিন পর বাচ্চা নেবে। বিয়ে বাচ্চা নেওয়ার ভালো একটা বয়স হচ্ছে 24 থেকে 28, তার আগে পরেও নিতে পারে যদি তার অন্যরকম সমস্যা থাকে।